মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলায় হঠাৎ নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। এতদিন ইসরায়েলকে অঞ্চলের সবচেয়ে বড় হুমকি মনে করে একাই লড়াই করছিল শিয়া অধ্যুষিত ইরান। অন্যদিকে সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক নিজের প্রভাব বাড়াতে চেয়েছে ভিন্ন পথে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল ইস্যুতে একই মঞ্চে দাঁড়ালো ইরান ও তুরস্ক, মধ্যপ্রাচ্যের দুই মুসলিম পরাশক্তি। সম্প্রতি তেহরানে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাফচি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। যৌথ সংবাদ সম্মেলনে ফিদান স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েলের অব্যাহত আক্রমণ, সম্প্রসারণবাদী নীতি এবং মানবিক সংকট সৃষ্টি করার পদ্ধতি এখন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি। দুই দেশের এই অভিন্ন বক্তব্য মধ্যপ্রাচ্যে এক নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল হচ্ছে মার্কিন প্রভাবের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, যা তেহরানের আঞ্চলিক শক্তি বাড়ানোর পথে বড় বাধা। ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখিয়ে ইরান মুসলিম বিশ্বে নিজেকে প্রতিরোধ অক্ষের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে এসেছেন। তিনি নিজেকে মুসলিম বিশ্বের শক্তিশালী মুখ হিসেবে তুলে ধরতে চান। সিরিয়া ও লেবাননে তুরস্কের কৌশলগত স্বার্থ রয়েছে, আর ইসরায়েলের কার্যকলাপ সেই স্বার্থের সঙ্গে সরাসরি বিরোধ তৈরি করছে। এরদোয়ান বহু বছর ধরেই নেতনিয়াহুর কঠোর সমালোচক। গাজা ও অন্যান্য দেশে ইসরায়েলি হামলার কারণে পশ্চিমা মিত্রদের সঙ্গে তার সম্পর্ক আরও জটিল হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে হাত মেলানো তুরস্কের জন্য আঞ্চলিক প্রভাব বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে। তেহরানে হাকান ফিদানের এই সফর শুধু রাজনৈতিক বার্তাই দেয়নি, বরং ইরান তুরস্ক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ফিদান পারমাণবিক আলোচনায় তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং ইউরোপীয় দেশগুলোর অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। দুই দেশই আঞ্চলিক সংকট মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয় সহ বিভিন্ন ক্ষেত্রে। সব মিলিয়ে ইসরায়েলকে কেন্দ্র করে ইরান ও তুরস্কের এই নতুন ঐক্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু দুই দেশের সামরিক স্বার্থকেই এগিয়ে নিচ্ছে না, বরং ভবিষ্যতে অঞ্চলের শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে পারে।